10 তারিখ সন্ধ্যা 6টায় মিরপুরের শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে চতুর্থ টি-20 ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরছে সাকিব, মুস্তাফিজরা। বিশ্বকাপের আগে নিজেদেরকে ঝালিয়ে নিতে মরিয়া হয়ে রয়েছে তারা। সেই সাথে এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসছে বিশাল পরিবর্তন। তাহলে চলুন দেখে নেওয়া যাক জিম্বাবুয়েকে হারাতে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা। ভিডিওর বিস্তারিত থাকছে তানহা ইসলামের প্রতিবেদনে। চতুর্থ ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করতে দেখা যাবে তানজিদ হাসান তামিমকে। ব্যাটে হাতে শুরুটা ভালো এনে দিতে পারলেও ইনিংস বড় করতে পারছে না এই ওপেনার। তবে সেরাটা দেওয়ার চেষ্টা করছে তামিম। আরেক ওপেনার হিসেবে ব্যাট করতে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে। বাদ পড়তে পারে লিটন দাস, কেননা টানা 3 ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। ওয়ান ডাউনে ব্যাট করতে আবারও মাঠে নামবে নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের আগে তার এমন বাজে পারফরমেন্স দলের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। পরের 2 ম্যাচ দিয়ে তার রানে ফেরা খুবই জরুরি। 4 নম্বর পজিশনে ব্যাট করতে নামবে দুর্দান্ত ফর্মে থাকা তাওহিদ হৃদয়। 3 ম্যাচে ব্যাট হাতে খেলেছেন নজর কাড়া ইনিংস। বাংলাদেশ দলের নির্ভরযোগ্য একজন ব্যাটার হয়ে উঠেছেন হৃদয়। 5-এ ব্যাট করতে নামার সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসানের। বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচে খেলার কথা রয়েছে এই বিশ্বসেরা ক্রিকেটারের। এরপর ব্যাট করতে নামবে জাকের আলী। গত ম্যাচে 34 বলে 44 রানের ক্যানিও এক ইনিংস খেলেছেন তিনি। বিশ্বকাপের আগে নিজেকে ব্যাট হাতে প্রস্তুত করছেন জাকের আলী। জাকের আলীর পর ব্যাট করতে নামবে মাহমুদুল্লাহ। এই ফিনিশার ব্যাট হাতে নিজের কাজটা ভালোভাবেই করে যাচ্ছেন। প্রতি ম্যাচেই শেষ দিকে নেমে দ্রুত গতিতে রান তুলতে দেখা যাচ্ছে রিয়াদকে। স্পিনার হিসেবে আবারও দেখা যাবে রিশাদ হোসেনকে। এই লেগ স্পিনার বল হাতে একটু খরুচে হলেও উইকেট নিয়ে থাকে, যার ফলে এই ম্যাচেও একাদশে দেখা যাবে রিশাদ হোসেনকে। পেস বোলার হিসেবে একাদশে ফিরবে চেন্নাইয়ের হয়ে আইপিএল কাঁপানো বাংলার কাপ্তান মুস্তাফিজুর রহমান। এছাড়াও একাদশে থাকবে তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন। এই সেরা একাদশ নিয়েই চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।